এত পড়াশোনা করেও আর্টিকেলের শুধুমাত্র 32। এইটাই হচ্ছে অনেকের কাছে সারপ্রাইজ। কারণ হাইকোর্টে এত পড়াশোনা করলাম, কনস্টিটিউশন সবাই এত পড়ে গেল, তারপরে তোমার হচ্ছে কম্পিউটার থেকে যে ধরনের রিলিভেন্ট কোশ্চেন এসছে ঠিক আছে সেটা বাদ দিলাম, কিন্তু কনস্টিটিউশন থেকে মাত্র আর্টিকেল 32। দেখো এইরকম সারপ্রাইজ যেমন হয়েছে, তার থেকেও বেশি বড় সারপ্রাইজ হয়তো অনেকের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা ওরা অনেকে বলছে, মানে এটা অনেকের খবর, মানে ইউটিউব থেকেই পাওয়া খবর যে ভেন্ডার চেঞ্জ করেছে, কিন্তু সেটা তো আমাদের জানার কথা নয়। কারণ এসএসসির ক্ষেত্রে যখন ভেন্ডার চেঞ্জ হয় তখন আমরা জানতে পারি, কারণ ওইটা একটা ধরো ওই পরীক্ষাটার উপর সবারই একটু নজর থাকে, সেই জন্য সবাই একটু খোঁজ খবর রাখে। কিন্তু এই যে হাইকোর্টের পরীক্ষা হয়েছিল সেই 2018 নোটিফিকেশন অনুযায়ী, তো অনেক বছর বাদে আবার পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এবং এই পরীক্ষা সম্বন্ধে সবাই এইবারেই একটু বেশি হাইপ ক্রিয়েট হয়েছে। এর আগের বারেও তো 2018-তে হয়েছে, তখন কি এত ইউটিউবে এত প্রচার বা এই হাইকোর্ট নিয়ে এত ভিডিও, এবং ইভেন আমি পর্যন্ত এইটা সম্বন্ধে অতটা জানতাম না যতটা এইবারের হাইকোর্ট সম্বন্ধে এত লোকজনের মধ্যে একটা পরিচিতি বেড়েছে, এবং সেই জন্য লোকে এক্সামও দিয়েছে। আচ্ছা, এবার একটা কথায় আসি। এবার হাইকোর্টের ধরো পরীক্ষা তো হয়ে গেছে, সবাই তো মোটামুটি কাট অফ নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে। আমি আজকে যেটা বলতে এসেছি ওই রেলিভেন্টই কথা, কিন্তু কিছু কিছু পয়েন্টের দিকে আমাকে মাথায় একটু 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 তাকাতে হবে বা নজর দিতে হবে। পয়েন্টগুলো কি কি দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে এটা একটা হাইকোর্টের পরীক্ষা 10+2 লেভেলের পরীক্ষা, তাই তো? তো 10+2 লেভেলের গভর্নমেন্টের, এটা নিশ্চয়ই মানে লোকের কাছে বলবে যে এটা তো এসএসসির কোনো পরীক্ষা নয়, বা ইউপিএসসির কোনো পরীক্ষা নয়, বা রেলের কোনো পরীক্ষা নয়, অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট কনসেপ্টটা আসছে না এখানে। এবং সেহেতু এক্ষেত্রে মানে যাদের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টেই চাকরি করবে এই ধরনের কনসেপ্ট আছে, সেই অনুযায়ী তারা কিন্তু এই হাইকোর্টের ফর্মটা কিন্তু ভরবে না বা ভরেও নি। এবং সেক্ষেত্রে ওই যে ধরো আপার লেভেলের যে পোর্শন, মানে ক্রিমি লেয়ার যেটাকে বলা হয়, যারা এসএসসি পরীক্ষাগুলো দেয়, সিজিএল দেয়, সিএইচএসএল দেয়, বা এনটিপিসির দিকে তাকিয়ে আছে, তাদের ক্ষেত্রে এই পরীক্ষা দেওয়ার প্রতি একটা অনীহা থাকবে। এটা 1 নম্বর পয়েন্ট। আমি যদি পয়েন্ট ওয়াইজ বলি, এই 1 নম্বর পয়েন্টটা কিন্তু কাজ করেছে। তার ফলে কোয়েশ্চেন যে প্যাটার্ন চেঞ্জ করেছে তার যে সুবিধা, সেই সুবিধা কজন পেয়েছে আমি সেটাই বলার জন্য আমি বলছি। যে সেই সুবিধা ধরো আমরা তো মোটামুটি, তোমরা আমিও নিজে জানতাম যে মোটামুটি 50% জিকে থাকবে, বাকি 50%-এর মধ্যে ইংলিশ, ম্যাথ, রিজনিং থাকবে। কিন্তু ব্যাপারটা পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পর টোটালি উল্টে গেল, এবং সেটা পুরো এসএসসির যেমন প্যাটার্ন, 1 ঘন্টা পরীক্ষা হয়, 100 নাম্বার ওখানে কোশ্চেন করতে হয়, সেই প্যাটার্নে হয়ে গেল। এটা সেই জন্য আমি বললাম যে ক্রিমি লেয়ারের যারা, তারা তো পরীক্ষা দিচ্ছে না, সেই মানে সেই আমি গ্রুপটাকে আমি বাদ দিয়ে দিলাম। সেকেন্ড যে পয়েন্ট, 800 টাকা ফিস, 800 রুপিস হচ্ছে ফর্ম ফিল আপে লেগেছে। এইটা দেখে অনেকে ফর্ম ফিল আপ করেনি, এবং তার কারা ফর্ম ফিল আপ করেনি, যারা মোটামুটি, এক্ষেত্রে আবার এটা একটা নেগেটিভ সাইন, কারণ তারাই ফর্ম ফিল আপ করেছে যাদের মধ্যে এই চাকরিটা পাওয়ার প্রতি একটা কনফিডেন্স আছে, যারা মোটামুটি পড়াশোনা করে, যারা বুঝতে পারছে যে এত পারবো না, তারা করবে না। থার্ড একটা পয়েন্ট দেখো, এটা তারাই করবে যারা মোটামুটি জিকেতে ভালো, জিকেটা যাদের হচ্ছে ভালো ছিল, কারণ তারা দেখে নিয়েছে যে এখানে জিকে পোর্শনটা অনেকটা আছে। তো আমি যদি জিকে, মানে যাদের ক্ষেত্রে ম্যাথ উইক আছে, বা যাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ অতটাও ভালো নয়, তারা ভাবছে যে জিকে দিয়ে তো আমি অনেকটা কভার করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমার ক্ষেত্রে কোয়েশ্চেনে 25 আর 25 করে সব চলে এলো, তখন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। সেটা পরীক্ষার হলে হওয়ার জন্য আরো বেশি তারা সেই ক্ষেত্রে করতে পারেনি। আরেকটা, সেক্ষেত্রে আমি এটাকে এর সঙ্গে অ্যাটাচ করে বলবো, বা 4 নম্বর পয়েন্ট বলতে পারতে, যে স্ট্র্যাটেজি। লোকে তো লোকে তো মানে স্ট্র্যাটেজি যখন নিয়ে যায় একটা পরীক্ষার হলে, যে আমি এইভাবে করব, মানে ধরো যে কটা অঙ্ক আগে পাবো, ওই 12টা থেকে 15টা অঙ্ক পাবো, সেই অঙ্কগুলো আগে করে নেবো, তারপরে হয়তো ইংলিশ করবো, তারপরে হয়তো রিজনিং তো ওই 2-3টে থাকে বা 8টা থাকে, আগের বারে 8টা ছিল, তো সেই রকম ভাবে জটা পাবো, হয়তো 10টা, 8টা থেকে 10টা পাবো, সেগুলো করবো। কিন্তু এখানে টোটালি যখন উল্টো হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো স্ট্র্যাটেজি, যে পরীক্ষার হলের মধ্যে হট করে পাল্টে তাকে কিন্তু সেই ধরনের এক্সিকিউট করা কিন্তু একটু অসুবিধা আছে। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যদি তুমি পরপর সাজাও, তাহলে তুমি পাবে যে পরীক্ষাতে অল ওভার মানে যা সিনারিও দাঁড়াচ্ছে, সেই জন্যই হয়তো কাট অফ এবারে আগের বারের থেকে কমে যাচ্ছে। প্লাস আমাদের সবসময় এখানে মাথায় রাখতে হবে যে 100% নেগেটিভ, মানে একটা ভুল করলে তোমার 2 নম্বর কাটা। তো এই যে কনসেপ্ট, এইটা কোনো পরীক্ষায় দেখা যায় না, হাইকোর্টের ক্ষেত্রেই একমাত্র একটা ভুল করলে 2 নম্বর কাটা, মানে 100% নেগেটিভ মার্কস আছে। তো এই সমস্ত কনসেপ্টের দিকে নজর রেখে আমি যেটুকুনি আমার মনে হচ্ছে প্রাথমিক সিনারিও, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি অ্যাভাব 55 যারা পাচ্ছ, সেখানটায় এখানেও একটা পয়েন্ট আমি বলে রাখবো, যে অ্যাভাব 55 এর সঙ্গে +-2 করে রাখো। এটা +-2 করে রাখো। তার মানে 53 থেকে 57 হচ্ছে ইউআর এর কাট অফটা,
বা সেফ জোন বলতে পারো, যেটা হতে পারে। কারণ অনেকেই দেখছি, মানে আমি ওখানে মোটামুটি দেখেছি, এবং প্লাস হচ্ছে আমাদের সার্ভেটাও দেখেছি, যে আমাদের যেখানে একটা ছোট তোমার টেলিগ্রাম চ্যানেল আছে সেটাও লাগিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু তোমার যারা ভোট দিয়েছে বা পোল করেছিলাম একটা, সেখানে কিন্তু নাম্বার অফ অ্যাটেম্প্ট সেখানে কিন্তু অনেকটাই কম। দেখো নাম্বার অফ অ্যাটেম্প্ট কম হলেও এক্ষেত্রে কিন্তু যদি অ্যাকিউরেসি ঠিকঠাক থাকে তারা কিন্তু ভালো নাম্বার পাবে। কিন্তু এটা হতে পারে না পরীক্ষার হলে। ওই মানে নার্ভটাকে কন্ট্রোল করে বা ওই সিচুয়েশনে কিন্তু তুমি সব ঠিক করে আসবে, 100% ঠিক করে আসবে, এটা কোনোদিনই হয় না। যে যতই ভালো মানে প্রিপারেশন নিয়ে যাক, প্লাস হচ্ছে যার যত ভালোই স্ট্র্যাটেজি থাকুক না কেন, যে আমি একটাও ভুল করবো না, এটা কোনোদিন হয়েছে কম্পিটিটিভ এক্সামে? সেই জন্যই তো নেগেটিভ মার্কিংটাই ওরা ইমপ্লিমেন্ট করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কেউ কমের দিকে করেছে, আমি একটা পোল করেছিলাম সেখানে বলছে 60 থেকে 65 নাম্বার বেশি করেছে, তা 60 থেকে 65-র মধ্যে 4-5টা ভুল, 2-3টে ভুল, সেক্ষেত্রেই তো নাম্বারটা কমে যাচ্ছে। আর যারা বেশি অ্যাটেম্প করেছে তাদের যদি বেশি ভুল হয়, সেক্ষেত্রেও সেই নাম্বার এই একই জায়গায় আসছে। তো আরেকটা পয়েন্টের কথাও তোমাকে খেয়াল রাখতে হবে, যে সব কাট অফই কিন্তু অ্যাভাব 50 থাকবে। তো এইটা যদি ইউআর এর কাট অফ হয়, নিশ্চয়ই ওবিসির কাট অফ এর নিচেই থাকবে, 52 থেকে 56, মানে রেঞ্জের কথা বলছি, এর মধ্যে থাকছে। এবার তুমি এসসির কথা বলো, এসসির কথা 53 থেকে তুমি 2 কমিয়ে দাও, 51, 51 থেকে তোমার হচ্ছে এখানে এখানে 57 থেকে 2 কমিয়ে দাও, 55। আর এসটির কথা বলো, এটা 50 থেকে হচ্ছে 52 হতে পারে। মানে এই ধরনের আমি বলছি, এটা হতে পারে, আমি কোনো সময় কিন্তু অফিসিয়ালি কিছু বলছি না, মানে এটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। তো এই কাট অফ, আমি এটাই বলতে চাইছি যে যদি কাট অফ তোমার ইউআর এর ক্ষেত্রেও হয় বিলো 60, তাহলে কিন্তু প্রত্যেকটাই গায়ে গায়ে থাকবে। আর এটা এমন একটা পরীক্ষা, কারোর পয়েন্টে নাম্বার থাকবে না, কারণ নেগেটিভ যতই হবে না কেন, মানে তার নাম্বারটা অ্যাজ এ হোল নাম্বার হবে, কোনো পয়েন্ট বা ফ্র্যাকশনে কিছু হবে না। সেই জন্যই বলছি আমি কাট অফগুলো এরকমই রেখেছি। আমি কোনো একটা চ্যানেলকে বলতে দেখলাম তারা পয়েন্টে বলছে না, পয়েন্টে হবে না। কোনো একটা চ্যানেলকে আবার এটাও বলতে দেখেছি বিলো 50 করে দিচ্ছে, সেটাও হবে না। কিন্তু এখানে কিন্তু আমার এই পরপর নাম্বারগুলো কিন্তু এইরকমই হবে, মানে দেখবে গায়ে গায়ে থাকবে। তো এটাই আমার বলার উদ্দেশ্য। আর যেটা হলো, যারা মোটামুটি ভাবছো যে আমরা সিকিউর পজিশনে আছি, তারা পড়াশোনা স্টার্ট করে দাও। মেন্স কিন্তু খুব তাড়াতাড়ি হবে, হয়তো পুজোর পরেই তারা মেন্সের জন্য ডেট ডিক্লেয়ার করে দেবে। সেই জন্যই বলছি টাইম আর হাতে বেশি নেই, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। আর যারা মনে করছো যে মেন্সের ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারবে, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা যথাসম্ভব তোমাদের গাইড করে দেবো। আর যারা আগামী দিনে পিএসসি ক্লার্কশিপের জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য আমাদের চ্যানেল থেকে কিন্তু আমাদের মক টেস্ট নেওয়া হয়, প্লাস হচ্ছে আমাদের যারা কোচিং নিতে চাইছো, একটা ক্র্যাশ কোর্স হয়তো করে নিতে পারো, যাতে পিএসসি ক্লার্কশিপটা উতরে যেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করতে পারবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো। যদি এখানে প্রথম থাকো, একটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে। ওকে, আজ এই অবধি, থ্যাংক ইউ।